রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হাঁটি হাঁটি যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বলেন, ইয়া গুলাম, ও বালক, ওয়াল্লিমুকা কালিমাত, আমি তোমারে কয়েকটা কথা শিখাইয়া দেই। ইহফাযিল্লাহ ইয়াহফাযুকা, তুমি আল্লাহ তাআলার হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবা। অর্থাৎ তুমি আল্লাহ তাআলার বিধানকে হেফাজত করো, আল্লাহ তাআলার বিধানকে মানিয়া চলো, তাহলে আল্লাহ তাআলাই তোমার হেফাজত করবা। ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ তাআলার হেফাজত করো, আল্লাহ তাআলার বিধানকে মানিয়া চলো, তাহলে আল্লাহ তাআলা তুমি ডাকলে সামনে পাইবাই। ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, আর যে সময় কোনো কিছু চাইবাই একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবাই। ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, আর যে সময় সাহায্য প্রার্থনার দরকার পড়বো এই সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবাই। এই কারণে আমরা প্রতিদিন নামাজের মধ্যে কই আলহামদুলিল্লাহর মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তো আপনারই একমাত্র ইবাদত করি আর একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, একমাত্র আপনার কাছে চাই, আপনারই ইবাদত করি। এই কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শিখাইয়া দেয় যে কোনো কিছু চাইতে হইলে একমাত্র মওলার কাছে চাও, দুনিয়ার কোন মানুষের কাছে চাওয়া যাবে না। মানুষের কাছে না চাইয়া আল্লাহ তাআলার কাছে চাও। এই প্রয়োজন মানুষে আমার পুরা করবো, এই প্রয়োজন চাইতাম পারি, কিন্তু প্রথমে আল্লাহ তাআলার সাথে আমি সম্পর্ক লাগাইতাম, আল্লাহর কাছে চাইতাম, এর কাছে আর আমরা সাহায্য নিতাম পারি। কিন্তু আমরা তো প্রথমেই মানুষের কাছে যাই, এর ফলে যে সময় বিপদ যার না, প্রথমে গ্রামের ডাক্তার হয়ে গেছে, এর বাদে যুবর বাজারের ডাক্তার হয়ে গেছে, এর বাদে তিমুকির ডাক্তার হয়ে গেছে, এর বাদে রাজীব আলী, এর বাদে উসমানী মেডিকেল, এর বাদে উসমানী মেডিকেলে আমার দ্বারা হইতো না, এর বাদে গেলাম ডাকাত দিয়ে স্কোয়ার পর্যন্ত গেলাম, এর বাদে বললাম রে কোনটা যখন হইল না তে আল্লাহ ডাকি। ও প্রথমে একটা বড়াই প্রথমে তেমন হয় না, বিপদ আইতে 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 চূড়ান্ত পর্যায়ে জ্ঞানলে দেশের কোনটা খাম হয় না, ও আমরা আল্লাহর আশ্রয় নয়। অথচ আল্লাহ তাআলা উদ্দেশ্য হইল বান্দারে বিপদ করবে তুই আমার আশ্রয় প্রথমে লইবে, তুই তো সারা দুনিয়ায় ঘুরাইয়া বিপদ বাড়াইয়া এর কাজে আমি আল্লাহর কাছে আশ্রয় নিই। এই কারণে আমরা চাইতাম আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জানিয়া রাখো ওয়ালা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা, যদি সারা পৃথিবীর মানুষ একত্র হইয়া তোমার লাভ করতে চায় ওই পরিমাণ লাভ করতে পারবো যেই পরিমাণ লাভ আল্লাহ তাআলা লিখে রাখছেন। আবার সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া ওয়ালা ইজতামাআত আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া তোমার উপকার না ক্ষতি করতে চায়, তোমার উপকার করতে চায়, ক্ষতি করতে চায়, তাহলে ওই পরিমাণ ক্ষতি করতে পারবো যেই পরিমাণ আল্লাহ তাআলা লিখে রাখছেন। আল্লাহ তাআলা যেটাই করবা ওটাই হইব, মানুষের ইচ্ছা কোনো সময় সফল হইত না। বলে চাইতাম কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে আমরা চাইতাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা যাইনি বেরাপতি। আল্লাহ তাআলা ফরমায় দুউনি আস্তাজিব লাকুম, ও বান্দা বিভিন্ন সময় তুমি আমি মওলার ডাকার দরবার পড়ব, তুমি বিপদের মধ্যে পড়ে দিবা, কারণ বিপদ আসা তো কঠিন বিষয় না, বিপদ মানুষের মাথার উপরে ঘুরা, আমরা যে বিপদ পড়ি না ওটা না শুকরিয়া। লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা, লাইসাল বালিয়াতু ফি আইয়ামিনা আজাবা বালিস সালামাতু ফিহা আজাবুল আজাবি। কবি ফরমায় আমরা বিপদ হচ্ছি এটা কোনো আশ্চর্যের বিষয় নাই, বরং আমি যে সহি সালামতে আছি, আমি যে বিপদ মুক্ত আছি সেটাই হইল প্রকৃত আশ্চর্যের বিষয়। আমি বিপদ মুক্ত আছি ওটা আশ্চর্যের বিষয়, বিপদ পড়া এটা আশ্চর্যের বিষয় নাই। কার বিপদ নাই? সকল বিপদ আছে, একজনের বড় বিপদ আর একজনের ছোট বিপদ, সবার বিপদ আছে, সবার একটা চিন্তা আছে, দুশ্চিন্তা আছে। দরি দুনিয়া তো সে বেগম নবাসত, দরি দুনিয়া তো সে বেগম নবাসত, আগর হতো বনিয়া আদম নবাসত। কবি ফরমায় দুনিয়ার মধ্যে কেউ চিন্তা মুক্ত নাই, বিপদ ছাড়া চলে।
কিন্তু ধরি দুনিয়া কসে এবং নাবাস দুনিয়ার মধ্যে কেউ চিন্তাহীন নাই, চিন্তাহীন নাই, সবারই একটা না একটা চিন্তা আছে। বরং যদি চিন্তা নাই এমন কেউ কোনো মানুষ না, তাহলে বিপদ আপদ আছে যে নাই? আছে। কিন্তু বিপদের মধ্যে জড়িত হইয়া আল্লাহর স্মরণ করতাম, আল্লাহর প্রতি আমরা অসন্তুষ্ট হইতাম না, আশা রাখতাম দুইটা আল্লাহ তাআলা আমার দূর করাইবা। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই আমার এই কঠিন যেই বিপদ হইছে এই বিপদের লোকে আরো সহজ আল্লাহ তাআলা রাখিয়া দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দুইটা ইউসুর হইছেন, একটা উসুর হইছে। এটা উসুর অর্থ হলো কষ্ট, এটারে আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে আনছেন। উসুর অর্থ কষ্ট, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। দুই জায়গায় উসুর শব্দরে আনছেন আলিফ লাম দিয়া, আর ইউসুর শব্দ আনছেন দুইটা নাকেরা আলিফ লাম ছাড়া। তো ইউসুর শব্দ দুইবার আনছেন, অর্থ হইল সহজতা, শান্তি, বিপদ মুক্তি। এটা আনছেন আলিফ লাম ছাড়া দুইবার। এই দুইটা আলিফ লাম ছাড়া শব্দ দুইটা সহজতা বোঝায়, দুইটা নিয়ামত বোঝায়। আর আল উসুর আলিফ লাম সহ দুইবার আইছে কিন্তু বোঝায় একটা। ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ কত দয়াল, কত মায়া, একটা বিপদ আর দুইবার দুইটা শান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলাম নাসরাহ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল উসুর শব্দ একটা দিন দুইবার একটা উল্লেখ, দুইবার উসুর শব্দ ব্যবহার করিয়ে এক বিপদ বুঝাইছে, আবার উসুর শব্দ দুইবার উল্লেখ করিয়ে আল্লাহ তাআলা দুইটা সহজতা বুঝাইছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর প্রতি বেজার হইতাম না, অসন্তুষ্ট হইতাম না। আমরা অনেক সময় হই আল্লাহ আর দেখেন না, আমার উপরে খালি বিপদ দেয়, আল্লাহ দেখেন না খালি আমার উপরে আল্লাহ বিপদ দেয়, কঠিন শাস্তি সারা পড়ে গেছে আমার উপরে, আর দেখেন না আমি কোন অপরাধটা করলাম। বেটা তার অপরাধ ঢুকে এবার না, দেখলে দেখা যায় মুখে আসা দাঁড়িয়েও নাই, তার অপরাধ করতে নাই, মুখে আসা দাঁড়িয়েও নাই, সিগারেট টানে লম্বা লম্বা করিয়া বাউরে বাউরিয়া দাঁড়িয়ে করি সারা করাইয়া, আর কই আমি কোন আল্লাহর কোন মতো বললাম আমার খালি বিপদ দেয়, আল্লাহর কাছে কোন পাপ করলাম আল্লাহ খালি বিপদ দেয়। ও আসরের নামাজ পড়ে সারা মানুষ আগে তার আসরের নামাজও দিচ্ছেন না, এটা তার আল্লাহ তাআলা তারে বিপদ দেয় নেওয়ালা বলা মানুষ, এটার বিপদ কিতা লাগে বিপদ এটা তো কে না, হে আল্লাহর বড় মায়ার মানুষ। তো এই কারণে যে সময় বিপদের মধ্যে পড়বো আমরা আল্লাহর উপরে অসন্তুষ্ট হইতাম না, আর এমন কোনো কথা হইতাম না যে কথায় আল্লাহ তাআলার নাফরমানি বুঝায়, বরং আমরা ধৈর্য ধরতাম। যদি ধরি তাহলে অবশ্যই সাবিরিন, আল্লাহ তাআলা ফরমান যারা ধৈর্য ধরবো এরারে আপনি সুসংবাদ দিবেন। ধৈর্য কেমনে হইব? বিপদ যে সময় আইব আমি কি হইতাম? আমি হইতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।